নাকে তুলা দেওয়া হয়, কানে তুলা দেওয়া হয়, মুখটারে তুলা দিয়া গামছা দিয়া বান্ধা হয় যেন গোসলের পানিটা নাকে মুখে না ঢুকে। আমি যখন জীবিত ছিলাম কত নদীতে পুকুরে ডুব দিছি রে, আমার নাকে কানে তো পানি ঢুকে নাই, আমার চোখে মুখে তো পানি ঢুকে নাই। আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আমার নাকের ক্ষমতাও চলে গেছে, নাকে দিয়ে পানি ঢুকে। আমার কানের ক্ষমতা চলে গেছে, কানে দিয়া পানি ঢুকে। আমার মুখের ক্ষমতা চলে গেছে, মুখ দিয়া পানি ঢুকে। আমার হাত পা গুলো লাড়তে পারি না। আমার ডান কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে, বাম কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে। পুরা শরীরটারে সুন্দর করে গোসল দিয়া, যদি পৌষ মাসের মাঘ মাসের ঠান্ডার দিন হয়, আমার একটা গরম কাপড় দিবে না, একটা ভারী কম্বল দিবে না, আমার বিছানার চাদরটাও আমাকে দিবে না। ওই সাদা পাতলা মার্কিন কাপড় পেছাইয়া রে চিরদিনের মতো আমারে আমার ঘর থেকে আমার আপনজনরা বাড়ি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন? 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কথা বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নে, হে জিন জাতি, ওয়াল ইনসে, হে মানুষ জাতি। জিন্নে মানে জিন জাতি, ইনসে মানুষ জাতি। আল্লাহ জিনদেরকে বানাইছে আগুন দিয়া, আর মানুষের আদি পিতা আদম নবীকে বানাইছে মাটি দিয়া। ইরশাদ হচ্ছে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবাই করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষকে বানাইছে টনটন্না মাটি দিয়া। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, যেই মাটির মধ্যে আঘাত করলে আওয়াজ হয়, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটা কি কইলেন? হ্যাঁ বাজান, এটাই কোরআনের আয়াত। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, যেই মাটির মধ্যে আঘাত করলে আওয়াজ হয়, এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। তাফসিরে পাওয়া যায়, আমার আল্লাহ আদম নবীকে সৃষ্টি করছে 60 গজ লম্বা। কয় গজ? 60 গজ লম্বা হইলে বর্তমানে আমাদের হাতে 120 হাত। 120 হাত আদম নবী। সুবহানাল্লাহ। ওই সরণদ্বীপ পাহাড় শ্রীলঙ্কায়, যেই পাহাড়ের উপরে ফেরেশতারা আদম নবীকে নামায় দিয়ে গেছে প্রথম।
আদম নবী বাম পাও দিয়া নামছে দুনিয়াতে, ডাইন পাও দেয় নাই। আমরা মসজিদে ঢুকতে ডাইন পাও দেই, বাইর হইতে আগে বাম পাও, ঢুকতে আগে ডাইন পাও, বার হইতে আগে বাম পাও। মানে আল্লাহর ভালো কাজে ডাইন পাও, যেখানে ভালো কাজ কম সেখানে বাম পাও। আদম নবী পৃথিবীতে প্রথম বাম পাও দিয়া নাইমা বুঝাইছে এই দুনিয়া বেশি ভালো না রে, এখানে শয়তান তোমার পিছে লাইগা তোমারে পাপ করাইতে পারে, ঠিক কিনা কন? মনে রাখবেন বাজান, আদম পয়গম্বরের পায়ের কথা। এখানে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আজকের আহ্বায়ক মাওলানা মুফতি মহিউদ্দিন আল কদরি সাহেব হাদিসটা পড়েছেন বাজান। মেশকাতুল মাসাবিতে হাদিসটা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে রওনা হইলেন। পথের মধ্যে রাস্তার কিনারে একটা মরা ছাগল দেখতে পাইলেন। ওই মরা ছাগলটা চার পাও একসাথে করে আমার নবী এইভাবে হাতে তুইলা বাজারের দিকে রওনা হইলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই মরা ছাগল কি কাজে লাগবে গো, এটা আপনি কোথায় নিয়ে যান? আমার নবী বললেন, এই মরা ছাগলটা বাজারে বিক্রি করতে নেই। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কানাঘুষা করে, হায় হায়, নবীর বিরোধিতা করাও যাবে না, নবীর সাথে বেয়াদবি করাও যাবে না। এখন নবী মরা ছাগল নেয় বাজারে বিক্রি করতে। এমনিতেই মানুষ আমগরে কয় আমরা নাকি গরিব, আমাদের নবীও গরিব, উম্মত নাকি গরিব। কত বেজ্জতি, কত অপমান মানুষ করে আমরা মুসলমান বলে, ঠিক কিনা? কত বেজ্জতি, কত অপমান মানুষ করে। আজকে বাজারে নবী মরা ছাগল বিক্রি করতে নেয়, এটা তো আরো অপমান হবে। নবী আপনি নিবেন না, আই কথা বলিস না, এটা বিক্রি করতে বাজারে নিব। বাজারে যাইয়া ছাগলটার এভাবে উপরের দিকে ধরে হাতের মধ্যে ঝাড়ে, কে কিনবে এই ছাগল? ঝাড়তে ঝাড়তে নবী আমার গামাইয়া গেলেন, কেউ ছাগল কিনতে আসে না। সাহাবায়ে কেরাম কদম ধরে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, ছাগলটা আপনি রাখেন, মরা ছাগল কেউ কিনবে না, এটার দাম নাই, মরা ছাগলের কোনো দাম নাই। আমার নবীজি বলেন, এই চামড়াটা বিক্রি করলেও তো দাম পাওয়া যাবে, খুরগুলো দ্বারা কোনো না কোনো কাজ করা যাবে। দাম নাই কেন হুজুর? যতই দাম থাকুক, মরা ছাগল আমগো দেশে বেচা কিনা হয় না, এটা কেউ কিনবে না, এটার কোনো দাম নাই। আমার নবীকে উম্মত রে, তাহলে শোনো, এই মরা ছাগলের চামড়ার দাম আছে, তবুও কেউ কিনে না। এই মরা ছাগলের চাইতেও দুনিয়ার সম্পদ আর দুনিয়ার হায়াত আরো কম দামি। তোমরা মরা ছাগল কিনলা না, অথচ দুনিয়ার বাড়ি গাড়ি ঘর দরজা লইয়া লইয়া তুমি কত মানুষের মাথায় বাড়ি মারো, কত মানুষের ক্ষতি করো। এই দুনিয়া দুনিয়া কইরা কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবী আমার উদাহরণ দেওয়ার জন্য মরা ছাগল বাজারে নিচে আসলে বেচতে নেয় নাই, বুঝাইতে নিছে যে মরা ছাগলের দাম আছে, দুনিয়ার দাম একটা মানুষের কাছে নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগল দিয়ে আপনি আমাদেরকে বুঝিয়ে দিলেন দুনিয়ার কোনো দাম নাই। তাই তো আমার আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, এ জিন জাতি মানুষ জাতি, শোনো শোনো শোনো, তোমরা কোথায় পালাইয়া যাইবা? তোমাদের কি পাওয়ার আছে? আদম নবী প্রথম বাম পাও দিয়া পৃথিবীতে নাইমা বুঝাইছে দুনিয়া বেশি ভালো জিনিস না। এই কথা বলেন, ঠিক কিনা? এইবার আদম নবীর বাম পায়ের ওই চাপ এখনো আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি শ্রীলঙ্কায় সরণদ্বীপ পাহাড়ের উপরে এখনো বাম পায়ের চাপ আছে। মানুষে মাইপা দেখছে লম্বা 10 ফুট, ফাঁস 6 ফুট, পায়ের তলাটা লম্বা 10 ফুট, ফাঁস 6 ফুট। আমরা লম্বা ওই কদ্দুর, আমি হইলাম 5 ফুট 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আপনার অনেক কত 8, 9, 10 ইঞ্চি আছেন। 6 ফুটের লোক আমাদের দেশে খুব কমে আছে, কথা কয় না? 10 ফুটের লোক আছে নি আমাদের পৃথিবীতে? মনে নাই, পৃথিবীতে এখন 10 ফুটের কোনো মানুষে নাই। কিন্তু আমাদের বাবা আদম নবীর পায়ের তালুটা ছিল 10 ফুট, 60 গজ লম্বা। 60 গজ লম্বা আদম নবীকে বানাইলো আমার আল্লাহ। বানাইয়া শোয়া রাখছে। দীর্ঘদিন শোয়া রাখার পরে
আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল যায়া দেখো তো শুকাইছে কিনা। জিব্রাইল বলে, ও আল্লাহ শুকাইছে কি শুকায় নাই তুমি কি জানো না? কয় জানি, তবুও সাক্ষী রাখা লাগে। সুবহানাল্লাহ কোন। বলেন তো আমাদের কয়টা গুনাহ কয়টা সওয়াব আল্লাহ জানেনি? এরপরও লেখে, আবার ফেরেশতাও লেখে। বোঝা গেল সব কাজের একটা সাক্ষী লাগে কিনা বলেন? আমি তোমাদেরকে সাক্ষী রাখবো। জিব্রাইল তুমি দেখো শুকাইছে কিনা। জিব্রাইল ফেরেশতা এসে আদম নবীর ডান সিনার মধ্যে এইভাবে আঘাত করে শুকাইছে কিনা। আল্লাহ পাক বলে, খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখখার, আমি টনটন্যা ঠনটন্যা আওয়াজ হওয়া মাটি দিয়ে আদম রে বানাইছি। ও জিব্রাইল কি খবর? কো আল্লাহ শুকাইছে কেমনে বুঝছো? আমি যে আঘাত করছি টন টন করে আওয়াজ হইছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে আগে মাটির পাতিল, এখনো তো আছে, যারা মুড়ি ভাজে মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিলের খাবার ছিল অরিজিনাল খাবার। মাটির পাতিলে খাইলে রোগ ব্যারাম হয় না। এখন সিলভারের মধ্যে খাই আমার বডিও সিলভার হয়ে গেছে, কোনো ওষুধে ধরে। ভাইজান মাটির পাতিল যখন কিনতে যায়, অনেক গ্রামের মুরব্বীরা দেখবেন পাতিলটা দিয়ে আওয়াজ দেয়। আওয়াজে বোঝা যায় পাতিলটা ভালো না ফাটা। ফাটা হইলে আওয়াজ একরকম, ভালো হইলে আরেক রকম। আদম নবী আওয়াজ হইছে ঠিক, কিন্তু ফাটার মতো আওয়াজ। ফাতিল ফাটলে যেরকম আওয়াজ, আদম নবীর আওয়াজটা এরকম। আল্লাহ কয় জিব্রাইল তুমি বুঝছিনি? কয় না। আদম নবীর মধ্যে 9টা দরজা রাখছি। সুবহানাল্লাহ কোন। 9টা দরজা পুরা শরীরে। কয় 9 দরজা বন্ধ কইরা ওরে জিকির করো দেনে পইরা রে। তুমি 9 দরজা বন্ধ কইরা ওরে জিকির করো দেনে পইরা রে। স্বপ্নেতে দেখবে তুমি দয়াল মাওলা রে। মন ডাকিও দিবার জনি মাবুদ আল্লাহ রে। ঠিক কিনা? আমরা জিকিরে করে দুনিয়া চিন্তা করে দরজা খোলা। দরজা খোলা থাকলে চোর ঢুকিনি। আমরা 9 দরজা দিয়া কিন্তু শয়তানে আমগরে ধোকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আদম নবীর দেহটাকে বানাইয়া আমার আল্লাহ 60 গজ লম্বা দেহটারে যখন শুকাইছে, জিব্রাইল আমিন আঘাত করে আল্লাহ শুকাইছে। এখন আল্লাহ পাক বলে, আওয়াজ যেহেতু হইছে এজন্য বলছি ইনসানা কাল ফাখখার, আমি মানুষকে বানাইছি টনটনা ঠনঠনা মাটি দিয়া। আর তুমি যে বললা ইয়া মাশারাল জিন্নে, হে জিনের গোষ্ঠীরা, আল্লাহ জিনকে দিয়া বানাইছ। ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন্নার, আমার আল্লাহ পাক বলেন আমি জিনকে বানাইছি ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে নাস্তিক একটা ফেস ধরছে। নাস্তিকে ফেস দইরা কয়, নাস্তিকে ফেস দইরা কয়, এ জগতের মানুষ শোনো। কয় কি? আমি আল্লাহকে মানি না। একজন ইমাম সাহেব যাচ্ছে গাছের নিচে দিয়ে, আল্লাহকে মানো না কেন? বলে না মানার পিছনে কারণটা হলো তোমার আল্লাহ নাকি মানুষকে জাহান্নামে পড়াবে। কয় হ্যাঁ। কয় তো মানুষ তো মাটির তৈরি, জাহান্নামে পড়াইলে কষ্ট পাবে সে যেহেতু মাটি আগুন দিয়া জ্বালানো যাবে। কিন্তু জিন জাহান্নামে দিব কিনা? কয় দিব। কয় জিনদের কষ্ট হবে না কেন? আগুনের সাথে আগুন মিশে যাবে। জিনও আগুন, জাহান্নামও তো কষ্ট হবে কেন? কয় না কষ্ট হবে। আরে না হবে না। কয় না কষ্ট হবে। ওই নাস্তিকে বলে মানুষের কষ্ট হবে, জিনের কষ্ট হবে না। ইমাম সাহেব কয় না, জিনদের জাহান্নামের আগুনে জ্বালাবে। জ্বালাইতে গেলে তো কষ্ট হওয়ার কথা না, আগুনের সাথে আগুন মিশে যাবে। এই কথা বলতে বলতে ইমাম সাহেব হুজুর একটা মাটির চাক্কা হাতে লইয়া ওই নাস্তিকের কপালের মধ্যে মারছে। নাস্তিক ওরে গেছে রে, আহারে কপালটা পুইটা গেল। এত ব্যথা আমারে কেন দিছ? কয় তুমি ব্যথা পাও নাই। না পাইনি ফুইলা গেছে। কয় না পাও নাই। কয় কেন? কয় তুমি কিসের তৈরি? বলে আমি মাটির তৈরি। তোমার মারছি কিসের ডিল? কয় মাটির ডিল। কয় মাটি মারলে কি মাটি এ ব্যথা পায়নি? কয় পাইছি তো। মাটি মারলে মাটি এ যেরকম ব্যথা পায় রে, আগুনের তৈরি জিনকেও আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে এরকম শাস্তি দিতে পারে। পারে কিনা কোন? পারে কিনা কোন? হ্যাঁ, জিন জাতি মানুষ জাতি
ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে, পাওয়ার আছে রে আসমান জমিনের গণ্ডি থেকে পালাইয়া যাইবা? যদি পালাইয়া যাইবা, আল্লাহ বলে ফাংফুজু, যাও যাও, বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও। আবার আল্লাহ নিজেই বলেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেন যেখানেই পালাইতে যাইবা ওখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে, পালাইবার কোনো সুযোগ বলেন না। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, ঠিক কিনা? এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। আর সামনে আর এক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, আর সামনে আর এক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, হায় হায় পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আর আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববির প্রেমে হারাইছ সতীত্ব, ঠিক কিনা? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফান, আর সব কিছু শেষ হয়ে যাবে। একমাত্র আমাদের জগৎ স্বামী অভিভাবক থাকবে, উনি ছাড়া আর কেউ থাকবে। ওই দিন সৎ মানুষ, নেক মানুষ, চলে মানুষ, নেককার বান্দা, নামাজি, রোজাদার, হাজি গাজী, এদেরকে আল্লাহ জায়গা দিবে। আর যদি নেক আমল করতে না পারো, দিব দৌড়াই না। কথা কোন ঠিক কিনা? দৌড়ায় কোন দিকে নিব বলেন না? এই চন্দ, স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, হাইরে অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ
স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া বল পালাইবি কই যাইয়া রে মানুষ পালাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে জগৎ যাইতে হবে রে একদিন জগৎ আমার ভাইজান আজরাইল আলাইহিস সালাম আসবে কনফার্ম ঠিক কি না আমার নবী যেদিন মেরাজের রাতে গেলেন সেদিন আজরাইল ফেরেশতার সাথে নবী আমার দেখা করলেন সুবহানাল্লাহ ফেরেশতার অফিস হইল সিদরাতুল মুনতাহা কোথায় আল্লাহ বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল ফেরেশতা আছে আমার নবী সিদরাতুল মুনতাহার নিকটে গেলেন নবী আমার ঊর্ধ্ব আকাশে উঠবেন জিবরাইল ফেরেশতা বিদায় নিয়ে যায় এমন টাইমে নবী আমার নজর দিয়ে দেখলেন অনেক বড় একটা টেবিল অনেক বড় একটা চেয়ার ওই চেয়ারের মধ্যে লম্বা লম্বা চুলওয়ালা বড় বড় চুলওয়ালা এক একটা চোখ দিঘির মতো বড় লাল লাল চোখওয়ালা একজন ফেরেশতা বসে আছে ওই গাছের থেকে পাতা পড়ে কিছু পাতা ভাঁজ করে ডান দিকে রাখে আবার কিছু পাতা ভাঁজ করে বাম দিকে রাখে এটা ওনার ডিউটি আমার নবী কয় জিবরাইল রে উনি কে রে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মালাকুল মাউত আজরাইল সাল্লাম তিনি হলেন মৃত্যুদাতা ফেরেশতা আজরাইল ফেরেশতা এটা ওনার অফিস এটা ওনার ডিউটি এটা ওনার দায়িত্ব জান জান কথা বলেন আমার নবী যে আজরাইল ফেরেশতার কাছে গেল নবী আর আজরাইল ফেরেশতা দুইজন সালাম বিনিময় হলো কথাবার্তা হলো আমার নবী জানতে চাইলেন আজরাইল ফেরেশতা গো আপনি এত সুন্দর ডিউটি করেন এইখানে দুনিয়াতে যান কখন জান কবজ করেন কখন আরো জোরে কোন আল্লাহ বলে লা ইস্তাখিরুনা সাআতা আমি এই সিংহাসনে পয়সা থাকলেও যার রুহু যখন কবজ করার কথা লা ইস্তাখিরুনা সাআতান একটা মুহূর্ত দেরি হয় না টাইম মতো আমি চলে যাই আরো জোরে ওয়ালা ইস্তাকদিমুন আবার কেউ যদি আগে মৃত্যু কামনা করে নির্দিষ্ট ডেটের আগে যদি মরতে চায় ওয়ালা ইস্তাকদিমুন একটা মুহূর্ত মৃত্যু আউগাইবার কোনো সুযোগ হুজুর হুজুর আপনি আর কি জানতে চান জিবরাইল আমিনও আমি জানতাম চাই আপনি যেইখানে অফিসের মধ্যে আছেন আপনার টেবিলের মধ্যে কি পড়ে ডান দিকে ভাঁজ করেন বাম দিকে ভাঁজ করেন জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে বৃক্ষ দেখতে পাচ্ছেন সিদরাতুল মুনতাহায় এই বৃক্ষটার মধ্যে যত পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নাম আছে নতুন করে যে সন্তানটা পৃথিবীতে জন্ম নেয় আবার নতুন করে গাছের মধ্যে একটা পাতা হয় ওই সন্তানের নামটাও গাছের মধ্যে এই পাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ তিনার নবী গো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে প্রত্যেকটা মানুষের নামে নামে সিদরাতুল মুনতাহা এই গাছের মধ্যে পাতার মধ্যে নাম লেখা হয়ে যায় তা আপনি ভাঁজ করতেছেন কি বলে গাছের পাতাগুলো আমার টেবিলের মধ্যে পড়ে কি ভাঁজ করেন যেই লোকের নামের পাতাটা আমার টেবিলের মধ্যে পড়ে এই লোক যদি নামাজি হয় রোজাদার হয় তরিকত মাননেওয়ালা হয় এই লোক যদি আকীদা সম্পন্ন হয় আমলওয়ালা হয় তারে আমি সম্মান দিয়া পাতাটারে ডান পাশে রাখি মরণের টাইমে তার ইজ্জত দিয়া জান কবজ করা লাগবে আর যেই ব্যক্তি গুনাহগার হবে কাফের মুশরিক হবে নবীর দুশমন হবে আমার নবীরে কাউ ভয় কইব কথা কয় না আছে কি না ইংরেজি মারে কি মারে কবরে গেলে যখন প্রশ্ন করব মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল যদি কয় আই এম সরি কব সরি যদি দুনিয়াত কবরে সোজা মতো কথা কথা বলেন ঠিক কি না এসব ইংরেজি কবরে চলে না কবর আরবি কবরে কি হে আমার ভাইজান রে আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে চাইলেন পাতাগুলো ডাইনে বামে কেন রাখা হয়, বলেন নেককার বান্দার পাতা ডান দিকে, গুনাহগার বান্দার পাতা বাম দিকে। নবী গো, এই মানুষটা যদি নেককার হয় তার একটা ইজ্জত আছে, আর যেই মানুষটা গুনাহগার তার ইজ্জত কম, তার পাতাটা বাম পাশে রাখি, তারে জান কবজ করার সময় কষ্ট দিব না, সে ডান পাশে। আর যেই লোকের পাতাটা আমার টেবিলে বাম পাশে রাখি গো, তারে জান কবজের টাইমে কষ্ট দেব, কেমন কষ্ট। আমার নবীজি বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় আজরাইল ফেরেশতা তার কাছে আসে। আজরাইলকে দেখার আগে ওই মানুষটা আরো কিছু ফেরেশতা দেখে। কিছু ফেরেশতা আছে জান্নাত থেকে, ইল্লিন থেকে, কিছু ফেরেশতা আসে জাহান্নাম থেকে সিজ্জিনে নেওয়ার জন্য। ইল্লিন হলো জান্নাতের জায়গা, সিজ্জিন হলো জাহান্নামের জায়গা। মানুষটা মৃত্যুর আগে ওই ফেরেশতারা তার চোখ থেকে একটু দূরে অবস্থান করে। যদি সে জান্নাতি হইয়া যায়, রহমতের ফেরেশতারা সুন্দর পোশাক পইরা, সুন্দর চেহারা দইরা, জান্নাতি জান্নাতি তার জান্নাতি কাগজ কলম লইয়া, জান্নাতি পরশ লইয়া হাজির হয়, ওই রুহুটারে আদর কইরা জান্নাতে নিয়ে যায়। আর যদি সে গুনাহগার নেককার সুদখোর ঘুষখোর হয়, তাহলে ওই লোকটারে ভালো ফেরেশতা দেখা দেয় না। ওই লোকটা দেখে বিকট চেহারার, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা। ওরা দূরের মধ্যে দাঁড়ায় কয়, আইয়াতুন নাফসুল খাবিস, হেই খবিসাত্তা আয় আয় বাইর হইয়া আয়। আর নেককার ফেরেশতারা ডাকে, আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা আয় আয় বাইর হইয়া আয়। পবিত্র আত্মা কইয়া সম্মান দিয়া ডাকে, আর গুনাহগারের নাফসুল খবিস, খবিস আত্মা কইয়া ফেরেশতারা ডাকে। আজরাইল ফেরেশতা জান কবজ কইরা নেককার ফেরেশতা ইল্লিনে পাঠাইয়া দেয়, আর গুনাহগারের রূহটারে সিজ্জিনে পাঠাইয়া দেয়। নেককারের রূহটাকে ইল্লিনে পাঠায়, গুনাহগারের রূহটাকে সিজ্জিনে পাঠায়। এইবার প্রতাপপুর দরবারের এতগুলো মানুষের কাছে আমি জানতে চাই বাজান, আমাদের ওই সিদরাতুল মুনতাহার গাছের মধ্যে পাতা আছে কিনা? সবার নামে আসেনি? সবার নামে আসেনি? আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে। যেই যাহা গায়ে যার মরণ লেখা, সেই যা গায়ে সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বলেন বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আমরা কেউ জানি মরণ কবে? কেউ জানি? আজরাইল আপনার টেবিলে পাতা পড়ার কয়দিন পরে সে মরে। আজরাইল আলাইহিস সালাম বলে, নবীজি গো, যেদিন পাতাটা আমার টেবিলে আইসা ধরা দেয়, ওই গাছের পাতা, যার নামের পাতাটা আমার কাছে আসে গো, ওই লোকটা দুনিয়াতে আরো 40 দিন বাইসা থাকে। 40 দিন পরে তার জান কবজ করা হয়। 40 দিন আগে পাতা পইরা যায়, তারা জানে না কেউ সে যে আর 40 দিন থাকবে। এই মাহফিলে যারা বসে আছি রে বাজান, জানি না কার জানি ওই গাছের পাতাটা জইরা গেছে, সলিপিরি খাই কোনো খবর নাই রে বাজান। কার জানি ওই গাছের পাতাটা জড়িয়ে গেছে।
আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। কয়দিন? 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যমদূতে বান্দা নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কথা বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মন। জানটা কবজ হওয়ার পরে আমার বাড়িতে যে হুজুরকে দাওয়াত দিয়ে সারা জীবন খাওয়াইলাম, আমার ছেলে মেয়েরা ওই হুজুরের খবর দিব। নিঃশ্বাসটা বাইরে হওয়ার পরে আমার আর দাম রইল না, আমার টাইনটা খাটের থেকে নামাইয়া ফেলবে। আমার দামি পালঙ্কের উপরে আমার আর ঘুমাইতে দিবে না রে বাজার। যেই বিবিরে খাওয়াইলাম, যেই বিবিরে কষ্ট কইরা রুজি করে খাওয়াইলাম, যেই বিবি আমার পাশের বালিশে ঘুমাইতো, সেই বিবি আমার বালিশের উপর তোয়ালিয়া দিয়ে আমার জন্য বালিশ রেডি করে রাখতো, ওই বিবি আমার দমটা সইলা গেলে টান দিয়ে আগে মাথার নিচের বালিশটা সরাইয়া ফেলবে। কথা বলা ঠিক কিনা? হায় রে দুনিয়া, যতক্ষণ আমার রুহু আছে আমার সবকিছু আছে রে, যতক্ষণ রুহ নাই তখন আমার আপন বলতে আমার মাথার বালিশটাও রইল না। ইমাম সাহেব আসবে, আমার ছেলে মেয়েগুলো আমাকে চিরদিনের মতো আমার ঘর থেকে বাইর করে দিবে, আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, আমার ইমাম সাহেব আমার কাপড়গুলো খুলে ফেলবে, আমাকে গোসল দিবে। কেউ গোসল দেওয়া দেখছেন কিনা জানি না। গোসলের টাইমে নাকে তুলা দেওয়া হয়, কানে তুলা দেওয়া হয়, মুখটারে তুলা দিয়া গামছা দিয়া বান্ধা হয়, যেন গোসলের পানিটা নাকে মুখে না ঢুকে। আমি যখন জীবিত ছিলাম কত নদীতে পুকুরে ডুব দিছি রে, আমার নাকে কানে তো পানি ঢুকে নাই, আমার চোখে মুখে তো পানি ঢুকে নাই। আমার নিঃশ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে আমার নাকের ক্ষমতাও চলে গেছে, নাকে দিয়ে পানি ঢুকে। আমার কানের ক্ষমতা চলে গেছে, কানে দিয়া পানি ঢুকে। আমার মুখের ক্ষমতা চলে গেছে, মুখ দিয়া পানি ঢুকে। আমার হাত পা গুলো লাড়তে পারি না। আমার ডান কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে, বাম কাত করে শোয়াইয়া পিঠে পানি ঢালবে। পুরা শরীরটারে সুন্দর করে গোসল দিয়া, যদি পৌষ মাসের মাঘ মাসের ঠান্ডার দিন হয়, আমার একটা গরম কাপড় দিবে না, একটা ভারী কম্বল দিবে না, আমার বিছানার চাদরটাও আমাকে দিবে না। ওই সাদা পাতলা মার্কিন কাপড় পেছাইয়া রে চিরদিনের মতো আমার ঘর থেকে আমার আপনজনরা বাড়ি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজানরা রে, আল্লাহর হাবিব বলেন, যখন মুর্দাটাকে ঘর থেকে বাইর করে, হায় রে মুর্দারের কান্না, হায় রে রোনাজারি। একবার ভাইয়ের কাছে যায়, আবার মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, কত আর্তনাদ আত্মাটায় করে। যদি আত্মাটার কান্না পৃথিবীর কেউ শুনত, জীবনে কোনো দিন সে আল্লাহর সেজদা থেকে মাথা উঠাইতো না।